নির্বাচনী পদযাত্রা ও জনসভায় যোগ দিতে রংপুর সফর করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আবু সাইদের কবর জিয়ারত শেষে গণসংযোগ করবেন কেন্দ্রীয় নেতারা। সন্ধ্যায় যোগ দেবেন দলীয় সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী জনসভায়। এ নিয়ে আরও জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, এনসিপির নেতাকর্মীরা নির্বাচনী জনসভায় কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? রাত্রি রংপুরের পীরগাছা এবং কাউনিয়া নিয়ে যে রংপুর 4 আসন, সেখান থেকে নির্বাচন করছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই নির্বাচনী আসনের যে নির্বাচনী জনসভা, সেখানে যোগ দিতে এই মুহূর্তে রংপুরে অবস্থান করছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুজনেই জনসভা মঞ্চে আসবার আগে পীরগঞ্জে আবু সাইদের কবরে গিয়েছিলেন। সেখানে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু করেছিলেন। এরপরে রংপুরের কাউনিয়ায় নির্বাচনী জনসভা, যেখানে আক্তার হোসেন এখানকার প্রতিনিধি প্রার্থী, সেখানে তারা একটু পরে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে 11 দলীয় জোটের যে শীর্ষ নেতারা তারা মঞ্চে অবস্থান গ্রহণ করেছেন। এখানকার জামায়াত ইসলামের আমির বক্তব্য রাখছেন। এরপরে এনসিপির যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বক্তব্য রাখবেন। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো একটি তাদের বড় নির্বাচনী জনসভার এজেন্ডা, সেটা আসিফ মাহমুদ জানিয়েছেন খানিকক্ষণ আগেই। হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে সাম্য এবং ন্যায় ইনসাফের যে রাজনীতি, সেই রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদের যে পদযাত্রা, সেটি রংপুর থেকে শুরু হচ্ছে, আবু সাইদের কবর থেকে। সেখান থেকেই তারা একটি বার্তা দিয়েছেন এবং আশঙ্কার কথাও জানিয়েছেন। আসিফ মাহমুদ সেখানে গণমাধ্যমকে বলেছেন যে একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আগে থেকে পাতানো নির্বাচন বা দল নির্বাচিত করে একটি আনুষ্ঠানিকতা শুধু করবার জন্য নির্বাচন করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে 11 দলীয় জোট যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের যে অস্থিরতাগুলো শুরু হচ্ছে, সেই অস্থিরতাগুলো দমনে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে আদর্শিক পরিবেশ তৈরি করা দরকার, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এই মুহূর্তে কাউনিয়ার যেই মাঠে আক্তার হোসেনের নির্বাচনী জনসভা, সেই জনসভার মাঠ আমরা দেখছি যে কানায় কানায় পূর্ণ হয়েছে। 11 দলীয় জোটের শীর্ষ নেতারা মঞ্চে অবস্থান করছেন। খানিকক্ষণের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং হাসনাত আবদুল্লাহ সহ আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের এনসিপির নেতারা উপস্থিত হবেন। জানিয়ে রাখি, উত্তরবঙ্গে এনসিপির 4 জন কেন্দ্রীয় নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন 11 দলীয় জোটের হয়ে। তার মধ্যে রংপুরের এই আসনটিতে আক্তার হোসেন, এরপরে কুড়িগ্রামের একটি আসনে আতিক মুজাহিদ, পঞ্চগড় থেকে সার্জিস আলম এবং পার্বতীপুর ফুলবাড়ি আসনে ডাক্তার আহাদ নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন। আগামীকালকে আসিফ এবং হাসনাত পার্বতীপুরে যাবেন। সেখানে সকালে একটি নির্বাচনী পদযাত্রা এবং জনসভায় তারা অংশগ্রহণ করবেন। এই কয়েকদিন রংপুরের যে আসনগুলো আছে, সেখানেই তাদের পদযাত্রায় তাদের 11 দলীয় জোটের পক্ষে ভোট প্রার্থনা এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা মানুষকে উদ্বুদ্ধ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রাত্রি এই মুহূর্তে রংপুরের কাউনিয়া থেকে আক্তার হোসেনের নির্বাচনী পদসভা এবং এনসিপির পদযাত্রার সবশেষ খবর। নির্বাচনী পদযাত্রা ও জনসভায় যোগ দিতে রংপুর সফর করছেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসেন।